তাহলে সব কন্ট্রোভার্সি এবার শেষ হোক, কারণ দেব ফ্যান্স এবং উইন্ডোজ এই দুটো প্রোডাকশন হাউসের মধ্যে দেখতে পাচ্ছিলাম একটা মানে কন্ট্রোভার্সি চলছে, ক্যাচাল চলছে। উইন্ডোজ কিছু পোস্ট করলে দেব ফ্যান্সরা গিয়ে সেটাকে বলছে বয়কট, আমরা সেই মুভিটা দেখবো না। আবার উইন্ডোজের যারা ফ্যান রয়েছে তারা আবার গিয়ে দেবদার রঘু ডাকাতকে বলছে আমরা রঘু ডাকাত দেখবো না। সুতরাং দুই ফ্যান বেস মানে উইন্ডোজের যারা অডিয়েন্স রয়েছে তারা এবং দেবদার যারা অডিয়েন্স রয়েছে এই দুজনের মধ্যে একটা বলা যেতে পারে ক্যাচাল চলছিল, মানে এটা অডিয়েন্স ক্যাচাল তোমরা বলতে পারো, মানে দেবদার সাথে উইন্ডোজের কোনো ক্যাচাল চলছিল না, এটা দুই ফ্যান বেস বা দুই অডিয়েন্স, দুই জনরার অডিয়েন্সের মধ্যে কিন্তু একটা ঝামেলা, একটা মতবিরোধ চলছিল। সেটা কি, সেটা হচ্ছে মাফিয়া কার্ড বলার জন্য। কিন্তু এটা কিন্তু দেবদাকে তারা মাফিয়া বলেননি, মাফিয়া কিন্তু বলেছিল এসভিএফকে। সুতরাং একটা ভুল বোঝাবুঝির জায়গায় এতদিন এই জায়গাটা ছিল। তো আজকে বলা যেতে পারে, আজকে বলবো না, মানে 2-3 দিন ধরে এটা আস্তে আস্তে শর্ট আউটের দিকে পৌঁছাচ্ছে। কারণ তো আমার মনে হয় এবার এই ঝামেলাটার ইতি করা উচিত। মানে যেহেতু উইন্ডোজ এবং দেব তাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা, কোনো রকম কোনো মনোমালিন্য নেই, সুতরাং যারা এটা করছে মানে দুটো কন্ট্রোভার্সি, মানে দুটো ফ্যান বেসের মধ্যে কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করছে, কন্ট্রোভার্সি করছে, ক্যাচাল করছে, আমি প্রত্যেকের কাছে একটা কথাই বলবো, নো কন্ট্রোভার্সি। কারণ দুর্গাপুজোতে কিন্তু এবার 4টে বাংলা সিনেমারই সেরকম যে ম্যাসিভ আকারে হাইপ রয়েছে বা যেটা আমরা বিগত 2-3 বছরের দুর্গাপুজোতে দেখে আসছি। ইভেন কোভিডের সময় ছবিগুলোরও যা আলোচনা হচ্ছিল এবার কিন্তু আলোচনার লেভেল কম। মানে রক্তবীজ 2 হোক, সেটা রঘু ডাকাত হোক, সেটা যতকাণ্ড কলকাতাতে হোক, সেটা দেবী চৌধুরানী হোক, প্রতিটা ছবি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সেটা ইউটিউবারদের মধ্যে আর বা যারা সিনেমা নিয়ে কথা বলে তাদের মধ্যে। কিন্তু সাধারণ অডিয়েন্স, নিউট্রাল অডিয়েন্স কিন্তু অতটা বেশি হাইপদার এখনো পর্যন্ত হয়নি, কোনো ছবিতেই কিন্তু এখনো পর্যন্ত হয়নি। মানে যে হাইপটা খাদান ক্রিয়েট করতে পেরেছিল, যে হাইপটা বহুরূপী ক্রিয়েট করতে পেরেছিল, সেই লেভেলের কিন্তু হাইপ দুর্গাপুজোর 4টে সিনেমা এখনো করতে পারেনি। এবং তোমরা জানো দশমী থেকে কান্তারা 2 আসছে, সেটা তো ডেফিনেটলি শো নেবেই অনেকটা। তো বাংলা সিনেমার হাতে রয়েছে 1 সপ্তাহ, এর মধ্যে যা করার করতে হবে। তার মধ্যে যে বাংলা সিনেমা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং হবে সেই বাংলা সিনেমা টিকে যাবে, বাকিগুলো কিন্তু আস্তে আস্তে নেমে যাবে, এটাই কিন্তু আমরা দেখতে পাবো। তো ব্যাপারটা কি, কেন কন্ট্রোভার্সি ক্যাচালটা তোমাদেরকে থামাতে বলছি আগে বলি। আবির চ্যাটার্জি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে আবিরদা একটা বক্তব্য রাখেন, দেব বাংলা সিনেমার বক্স অফিসের ইতিহাস নতুন করে লিখছে, সেই কৃতিত্ব ওকে দিতেই হবে। সুতরাং এখানে আবির চ্যাটার্জি কিন্তু দেবদাস সম্পর্কে যেটা বলেছে, আমি স্ক্রিনের সাইডে অ্যাটাচ করে দিচ্ছি, দেব বাংলা সিনেমা বক্স অফিসের নতুন ইতিহাস মানে ইতিহাসটা নতুন করে লিখছে, সেই কৃতিত্ব ওকে দিতে হবে, আবির চ্যাটার্জি সাপোর্ট করছে। সুতরাং আমার মতে রক্তবীজ 2 ভার্সেস রঘু ডাকাত এবার এটা বন্ধ হোক, কারণ অঙ্কুশ দা সে চূড়ান্তভাবে সাপোর্ট করে দেবদাকে এবং দেবদা অঙ্কুশ দাকে চূড়ান্ত সাপোর্ট করে। তাহলে আমরা কেন আজকে রক্তবীজ 2কে গিয়ে ছোট করবো না রঘু ডাকাতকে গিয়ে ছোট করবো? দুটো ছবি চলুক, দুটো ছবি দুটো ছবির মতো ব্যবসা করুক, তাহলেই ইন্ডাস্ট্রির কিন্তু ভালো। আজকে রঘু ডাকাতে ধরো ব্লকবাস্টার, দেবী চৌধুরানীও ব্লকবাস্টার, রক্তবীজ 2ও ব্লকবাস্টার, তাহলে বাইরের কাছে কি যাবে? আমাদের দুর্গাপুজোতে 3টে বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল বা 4টে মুক্তি পেয়েছিল, তার মধ্যে 3টেই ব্লকবাস্টার হয়েছে, এটা যাবে। আর আজকে যদি শুধু রঘু ডাকাত ব্যবসা করে বা শুধু রক্তবীজ 2 করে বা শুধু দেবী চৌধুরানী করে, পাবলিকের কাছে এটা যাবে, বাংলা সিনেমা তো চলে না, 3-4টের মধ্যে মাত্র একটা চলেছে, বাকি 3টা তো চললোই না, এই কথাটা যাবে। সুতরাং আমার মতে কখনো উচিত না, বিশেষত বাংলা সিনেমার ক্ষেত্রে ভার্সেস কেন করবো ভাই? বাংলার বাজেট অল্প, বাংলাতে টেকনিশিয়ান কম, বাংলার যেটা রয়েছে, বাংলার যেটা মানে যেখান থেকে ইকুইপমেন্টস আসে বা যেরকম যা বলো সব কিছু বাংলাতে কম, তাহলে আমরা বাংলার হয়ে কেন মানে ছোট করব বাংলাকে? বাংলা সিনেমার সাথে ভার্সেস কেন করবো, তাই না? সব বাংলা সিনেমা ভালো চলুক। এবার আসি, এটা তোমাদেরকে আবির চ্যাটার্জির বক্তব্যটা দেখালাম। এবার যদি শিবপ্রসাদ মুখার্জির কথাটা তোমাদেরকে আসি, শিবপ্রসাদ মুখার্জি একটা ইন্টারভিউ দিয়েছেন, মানে একটা ছোট্ট ইন্টারভিউ তোমাদেরকে আমি এই পুজোটা বাংলা সিনেমার উদযাপন হবে, তার কারণ 4টে বাংলা সিনেমা রিলিজ করছে, 4 রকমের স্বাদের, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী 4 দিনে 4টে বাংলা সিনেমা দেখবেন। আর যে সিনেমা আপনাদের বেশি ভালো লাগবে সেই সিনেমা আরো পরিবারের মানুষদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে 2-3বার দেখবেন। আর সেটা যদি রক্তবীজ 2 হয়, তাহলে ভালোবাসা, এই ভালোবাসা পেলে মন ভরে যাবে।
এখানে শিবপ্রসাদ মুখার্জির বক্তব্য শুনে নিলে উনি এখানে বলা যেতে পারে প্রতিটা বাংলা সিনেমা দেখার কথাই বলছেন। এবং দ্য ওয়াল থেকে একটা খবর বেরিয়েছে আমি দেখলাম, সেখানে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়কে দেবদার ব্যাপারে প্রশ্ন করা হয়। শিবপ্রসাদ মুখার্জি বলে দেবদার সাথে মানে দেবের সাথে তো এখন আমি কোনো কাজ করিনি, কাজ করলে বুঝতে পারবো, এক্সপিরিয়েন্সটা বলতে পারবো, কারণ কাজ না করে তো বলা যায় না কেমন এক্সপিরিয়েন্স হবে। কারণ অঙ্কুশ দার সাথে কাজ না করে বোঝা যায়নি অঙ্কুশ দা এই লেভেলের একজন অভিনেতা, কি কৌশালীর সাথেও কাজ না করলে কিন্তু বোঝা যেত না উনি এত বড় অভিনেত্রী, মানে এত ভালো অভিনয় করে কৌশালী। সুতরাং দেবদার সাথে শিবপ্রসাদ কাজ করার মানে জানিয়েছেন কাজ করার ইচ্ছে রয়েছে। এবং দেব ফ্যানেদের ব্যাপারে যেটা জিজ্ঞাসা করা হয়েছে, তখন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি একটা কথাই বলেন যে দেব ফ্যানরা কিন্তু ভীষণ লয়াল, মানে ফ্যান বেস যেরকম হওয়া দরকার দেবের ফ্যান বেস কিন্তু প্রচণ্ড লয়াল বলা যেতে পারে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন, তাহলে শিবপ্রসাদ মুখার্জি নন্দিতা রায় কেন এগেনস্টে গেল? ভাই ওটা দেবদার এগেনস্টে যায়নি, যে ফ্যানটা মানে দেবদার তো সব ফ্যান বলবো না, যে পার্টিকুলার একটা ফ্যান পেজ থেকে যিনি আসেন অর্থাৎ শিবপ্রসাদ মুখার্জির স্ত্রী, তার ছবিটাকে মর্ফ করে বিভিন্ন রকম করা হচ্ছে, মানে ছবি তৈরি করা হচ্ছিল, সেইগুলোর এগেনস্টে গিয়েছিলেন। এটা তো সাধারণ মানুষও করবে। আজকে ধরো কেউ কারোর ছবি মর্ফ করে নোংরা নোংরা সাইটে ছাড়ছে, তাহলে সে এটার এগেনস্টে তারা স্টেপ নেবে না? তখন তো তাদের মাথায় আসবে না সে দেবদার ফ্যান হোক, সে জিদ্দার ফ্যান হোক, না কে শাহরুখ খানের ফ্যান না সালমান খানের ফ্যান, শুধুমাত্র সেই ফ্যান পেজটার এগেনস্টে কিন্তু স্টেপ নেওয়া হয়েছিল। দেবদার পুরো ফ্যান বেসকে কিন্তু তারা দাগিয়ে দেয়নি যে পুরো ফ্যান বেস খারাপ বা পুরো তাহলে তারা বলছে কেন যে দেবের ফ্যান বেস খুব লয়াল? এবার তোমরা বলতে পারো এখন মানে দেব ফ্যানরা খোঁচে আছে বলে করার জন্য বলছে, ভাই যেটাই করুক বাংলা সিনেমার তো তারা ভালো চাইছে, এবং দেবদাও বাংলা সিনেমার প্রচণ্ড ভালো চায়, এই জন্য বলেছে 4টে ছবি দেখতে। অঙ্কুশ দাকে শুভেচ্ছা জানিয়েছে দেবদা, এটাই তো হওয়া দরকার। সব বাংলা সিনেমা 4টে বাংলা সিনেমা, দুর্গাপুজো কাঁপিয়ে দেখ, কোনো একটা বাংলা সিনেমা না, 4টে বাংলা সিনেমায় ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো ব্যবসা করুক। এবার দেখো কোনোটা 1 নম্বর, কোনোটা 2 নম্বর, কোনোটা 3 নম্বর, কোনোটা 4 নম্বর হবেই, এটা হতেই হবে, কিন্তু একটা ভালো কালেকশন যেন করতে পারে, আমরা যেন লোককে বলতে পারি যে আমাদের বাংলা সিনেমা কালেকশন ভালো করেছে। সুতরাং এবার আমি আশা করব সব কন্ট্রোভার্সি শেষ হয়েছে, কন্ট্রোভার্সির কিন্তু অবসান ঘটেছে বলা যেতে পারে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব